শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনির সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো রয়েছো। আজকের দিনটা হচ্ছে শনিবার। সকালে ঘুম থেকে উঠেছি সকাল 6টায়। শুভ ছিল টিউশন সকালে, তো অনেকটা সকালে টিউশন বেরিয়ে গেছে। আর আজকে যখন মেন দরজায় জল দেওয়ার জন্য জল নিতে যাচ্ছি, দেখছি কলের জল আসেনি। তো ভাবলাম যে কিছুক্ষণ পরে হয়তো আসতে পারে, কিন্তু না, আজকে আর কলের জল আসলোই না। কালকে না ইচ্ছে করে ভরি নিয়ে, তারপর তো কালকে তো তোমরা ভিডিওতে দেখেইছো যে কালকে অনেক কিছু কাজ করেছিলাম, তাই আর জল ভরা কাজটা সেভাবে করিনি, শুধুমাত্র বোতলগুলো ভরেছিলাম। বাকি যে হাঁড়ি বালতি এগুলো ভরিনি। তো আজকে বলতে পারো মানে আধ বালতি মতো জল রয়েছে, আর বাকিগুলো সব ফাঁকাই রয়েছে। তো একটা গ্লেন আমি সবসময় স্টকে রেখে দিই, যদি বাই চান্স ওইটা ইউজ করি না, এক সপ্তাহ পর পর বা চেঞ্জ করে দিই, কিন্তু ওটা স্টকে রাখা থাকে। তো এখন ওটাই রয়েছে। তো আজকে না হলেও চলে যাবে কোনো রকমে, কিন্তু তারপর যদি আবার কোনো রকমে না আসে তখন আবার মুশকিল হয়ে যাবে। তো যাই হোক, এখন হচ্ছে চাটা খাওয়া সবটাই হয়ে গেছে। আজকে তো শনিবার, মেয়ের তো স্কুল নেই। মেয়ে একটু দেরি করে ঘুম থেকে উঠলো, আর তারপর মেজো বোন ফোন করেছিল। মেজো বোনের সাথে ফোনে কথা বলছিলাম। ওই যে ও বাজার যাবে বলছিল, আসানসোল বাজার যাবে। তো আমাকে বলছিল যে যাবি কি না, মানে দিদি তুই যাবি কি না সেটা জিজ্ঞেস করছিল। তো আমার তো সেভাবে কোনো বাজার করার নেই, আমার তো পুজোর বাজার হয়ে গেছে। আর তিথির জন্য এক দুটো অনলাইন থেকে অর্ডার করেছি, আর এক দুটো নেব, তবে যাব এখন। যায়নি বাজার। তো শুভ তিথি দুজনের জন্য মানে একটা দুটো করে আর কি নেওয়ার আছে। তো আসানসোল যাওয়ার দরকার নেই, কারণ খুব একটা তো বাজার করব না, শুধু ওদের দুই ভাই বোনেরই বাজারটা করার রয়েছে। আর বরেরও করে নিয়েছি, এক দুটো জামা কেনা হয়ে গেছে অনলাইন থেকে। কারণ বাজারে গিয়ে না আজকাল আর বসার জায়গা পাওয়া যায় না, সারাদিন বাজার করে এটা ওটা দেখে আর করে ভীষণ মানে টায়ার্ড লাগে, ভালো লাগে না, ক্লান্ত লাগে। তাই মনে হয় যে ঘরে বসে বাজারটা করে নিলে সেই তো ব্যাপারটা একই হয়, তাই না? তো সেই জন্য করে নিয়েছি। আর এখন বলতে গেলে সেভাবে মানে এখন আর বাজার করার মতো টাকাও নেই। তো সেই জন্য বললাম এখন আর যাচ্ছি না, পরে একদিনকে যাব ওদের দুজনের জন্য মানে বাজার করতে, সামনে আমাদের এখানে বাজারে, আসানসোল আর এবারে গেলাম না। যাই হোক, এখন এই তো শোকেসটা একটু গুছিয়ে নিলাম। আর তারপর এখন হচ্ছে এই যে দেরি হলো, আজকে ফোনে কথা বলছিলাম, তারপর মেয়ে উঠলো দেরি করে, আর তখন শুভ চলে এসেছে টিউশন থেকে। আর টিউশন থেকে এসে পরে ও আবার বলছে শরীরটা ভালো লাগছে না, জ্বর জ্বর করছে আর কি। তো ওর বাবাও চলে গেছিলো সবজি আনার জন্য, সকালবেলা বললো সবজিটা নিয়ে আসি। আর এক দুটো কাজ ছিল, তো সেই জন্য ও গেল ডিউটি থেকে আসার পর। তো আজকে আবার গাড়িটাকে বের করলো, গাড়িটা এখানটাতেই ছিল। তো ভাবলাম এখানটা তো সেদিন মানে কালকে তো ধুয়েছি, তবে তারপরও দেখো এখনও ধুলো ধুলো কেমন বেরোচ্ছে, মানে পায়ে পায়ে ধুলো ধুলো এখনও লাগছে। তো আজকে আর ধুইনি গো ওইখানটা, কারণ ধুলে না শুকাচ্ছে না, দিয়ে আরও যেমন সেই ঘরটা কাদা কাদা মতো হয়ে যাচ্ছে। তো সেই জন্য আর ধুলাম না, ঝাঁট দিয়ে দিলাম ভালো করে। আর এদিকে যতগুলো বাসন ছিল বাসনগুলো সবটাই ধুয়ে নিয়েছি। আর তার সাথে এই যে বোতলগুলো আজকে সব যেহেতু ফাঁকা রয়েছে, আজকে তো সকালবেলা তো অন্যদিন কলের জল আসে, তাই তাড়াহুড়ো করে জলগুলো ভরে নিই। বোতলগুলো সকালবেলা তো অত সকালে মানে মাজা হয় না, যখন মাজা থাকে তখন আবার বোতলগুলো না ভরে আর কি পরে পরে মাজা হয়। তো আজকে দেখলাম যখন ফাঁকাই রয়েছে, আর আজকে কলের জল যখন আসেইনি, ভরা যখন হলোই না, তখন দেখছি যে বোতলগুলো ফাঁকা রয়েছে, তাদেরকে একটু ভালো করে মেজে দিই, ব্রাশ নিয়ে ভেতরটা কেমন হয়ে যায় জল ভরে ভরে। তো এই যে সব 6টা মতো এই বোতলগুলো রয়েছে, আর কয়েকটা বোতল না কিনতে হবে। বোতলগুলো যদিও অনেক দিন হলো, তবে এই কোম্পানিটা না বেশ ভালো। এর আগে একবার 6টা কিনেছিলাম, তো ওগুলো না খুব তাড়াতাড়ি মানে কী হয়েছিল, পড়ে গেলে ঢাকনাগুলো না ফেটে যাচ্ছিলো। ঢাকনাগুলো বোতলে যদি ফেটে যায় তাহলেই তো হয়েছে, বোতলটা আর কোনো রকম কোনো কাজে লাগবে না, মানে শুধু জল ভরা হবে, তবে ঢাকনাটা যদি ঠিকঠাক না থাকে তাহলে আর কী হয় বলো। তো সেই জন্য কিন্তু তার মানে এই বোতলগুলো অনেক দিন চলছেও, আর বেশ ভালো, কোনো রকম কিছু মানে হয়নি এখনও। তো আরও এক সেট ভাবছি কোনো সময় কিনে নেব, তাহলে হচ্ছে এই যে ফাঁকা হয়ে যায় বা জল স্টকে মানে থাকবে আর কি, যদি দুদিন কোনো রকমের জল ভরলাম না বা কিছু, তাহলে থেকে যাবে। কারণ এই যে সকালবেলা একবার ভরে দিই না, আর এরা কেউ ভরতে চায় না, অনেক সময় হয় যে বোতলগুলো ফাঁকা হয়ে গেলে অনেকে ভরে নেয়। আর এখন ঘরটা মুছে নিয়ে স্নান করতে যাব। কথায় আছে না, যার স্বামী ভালো তার জগৎটা আলো, আর যার স্বামী খারাপ তার জগৎটা পুরোপুরি অন্ধকার। ভিডিও এই পর্যায়ে এসে মনটা ভীষণ খারাপ, তো সেই কারণে এই কথাটা বলা। মানে স্নান করতে গেছিলাম, ততক্ষণে যে আগের ভিডিওটা ক্লিপটা দেখলে যেগুলো, তো সে ততক্ষণ সকাল থেকে যেভাবে মানে ভালো মনে আর কি ভিডিও শুরু করেছিলাম, তবে ভিডিওটা যেহেতু ওইটুকু ছেড়ে তো দেওয়া যায় না, তাই এখন আর কি বলতেই হচ্ছে। যাই হোক, মনটা এখন ভীষণই খারাপ, আর সেই মন খারাপ নিয়ে ভিডিওটা এখনও করছি। তো কী আর করা যাবে, মনের কথা তো আর সবাইকে সবটা বলা যায় না খুলে, তো সেই কারণে সবটা এই যে ঠাকুরের সামনে, ঈশ্বরের সামনেই বলা যায়। তো তাই ঈশ্বরের সামনেই আমি যেটুকু বলে থাকি কেঁদে কেঁদে ঠাকুরকে। আর ঈশ্বরের কাছে হয়তো
আগের জন্ম বলে কিছু যদি হয়ে থাকে তাহলে হয়তো আমি আগের জন্মে অনেক পাপ করেছিলাম, যার জন্য ঈশ্বর আমার কপালে মানে এরকমটা লিখেছে আর কি। এটাই আমি সবসময় বলে থাকি আর কাঁদি ঠাকুরের কাছে যে জানি না কোন পাপের মানে আমাকে শাস্তি দিয়েছে। আর ঈশ্বরের কাছে এটাই বলে থাকি যে ঈশ্বর অনেক হয়েছে, এবার তুমি তোমার কাছে আমাকে নিয়ে নাও, কারণ আর আমি পারছি না সহ্য করতে। আর যদি পরের জন্ম বলে কিছু থাকে তো দয়া করে আমাকে আর মানুষ জন্ম যেমন না দেয়, কারণ অন্য কিছু হলেও পশু পাখি ঠিক আছে, কিন্তু মানুষ যাতে না হই আমি, আমার শুধু এইটুকুই মানে আমি বলে থাকি ঈশ্বরের কাছে। ইচ্ছে করে যে তোমাদের সাথে আমি সব কথা শেয়ার করি, কিন্তু কী বলো তো, উপর দিকে সে বলে না থুতু ফেললে নিজের গায়ে পড়ে, তো সেরকম একটা ব্যাপার রয়েছে, তো সেই জন্য আর কি বলতে ইচ্ছা করে না। আসলে প্রত্যেকটা সংসারে কিছু না কিছু একটা না একটা খুঁত কিন্তু মানুষের জীবনে থেকেই যায়, যেটা নিয়ে কিন্তু ঘরে একটা অশান্তি বলো কলহ বলো হতেই থাকে, তাই না? কিছু না কিছু একটা থাকবে, যেমন টিভি সিরিয়ালে সিনেমাতে যেমন একটা ভিলেন থাকে, তো সেরকম আর কি। তো সেই প্রত্যেকটা পরিবারে কেউ না কেউ থাকবে, কেউ বলতে পারবে না আমি সব দিক থেকে সুখী, আবার হয়তো দু একটা ফ্যামিলিতে হতেও পারে যে সে সব দিক থেকে সুখী। এদিকে স্নান টান করে পুজো টুজো তো সবটাই দেওয়া হয়ে গেল, এদিকে ভাতটা বসিয়েছি আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি মুসুর। আর এদিকে সকালবেলাতে তো সবজি আনতে বলেছিলাম, সবজিগুলো দিয়ে গেছিলো একবার, তারপর বললো দোকানে যাবে, তো তারপর আবার স্নান করতে গেছিলাম, তখন আবার এই যে মাছ দিয়ে গেছে, আর মাছগুলোই দিয়ে গেছিলো ওর বাবা। তো দেখো মাছ নিয়ে এসেছে যেমনকার তেমন প্লাস্টিকের মধ্যে ভরে দিয়েছে, আর অনেকটা দেরি হয়েছে আমার আজকেও, আসলে ফোন টোন ওই যে বললাম করেছিল তার জন্য। তো দেখো চিংড়ি মাছ রয়েছে, চিংড়ি মাছগুলো খুবই ছোট ছোট, এখন এই যে পোকা টোকা তারপর কিছু আছে কাঠি টাঠি এগুলো এখন বেছে নিতে হবে। আর ওই বড় যে পোনা মাছগুলো সেগুলো না ভালো করে ধুয়ে মানে উপর থেকে ধুয়ে ফ্রিজের মধ্যে রেখে দিলাম, কারণ ওগুলো এখন আর এত বেলা হয়ে গেছে, ওটা আবার কাটতে গেলে তারপর দু রকম মাছ খাবে টাইবাকে। শুভরও আবার শরীরটা বলছে ভালো লাগছে না, টিউশন থেকে আসার পর থেকেই বলছে জ্বর জ্বর লাগছে। ওর বাবাকে আবার বলছিল ওষুধ আনার জন্য, তবে এখনও ওষুধটা আনেনি, বললো দুপুরবেলাতে আমি এনে দেবো। যাই হোক, এদিকে মাছটা ধোয়া হয়ে গেল, আর তার সাথে আজকে রান্না বান্না করবো হচ্ছে কুমড়ো নিয়ে এসেছিলো সবজির মধ্যে, কুমড়ো কিদুড়ি আরও কী কী বেশ ছিল সবগুলো রেখে দিলাম গুছিয়ে, আর এখন এই তো কুমড়ো আলুর তরকারিটাই করবো। তো কুমড়ো আলুর তরকারিটা এদিকে বসিয়ে দিয়ে হচ্ছে ওইদিকে জলের বোতলগুলো না ফাঁকা রয়েছে, ওই জলটা তো গেলেনের জলটা দেখলে ঢাললাম 1 গ্যালন মতো জল, মানে মোটামুটি 1 বালতির উপরেই হয়, তো ওটা রাখলাম ঢেলে, গ্যালনটা ফাঁকা করে দিলাম, ওটা আবার কালকে দেখা যাবে ভালো মতো ভরে রাখবো। আর এই তো কুমড়ো তরকারিটা ওইদিকে বসিয়ে ওইদিকে মসুর ডালটাকে ছনকে নিয়েছি, আর এদিকে ঢাকা দিয়ে দিয়েছি কুমড়ো তরকারিটা সেদ্ধ হোক ততক্ষণে এই যে বোতলগুলো বললাম ভরে নিই। তো এইদিকে মেয়েকে বললাম কি ফ্রিজে একটা হাঁড়িতে জল রেখেছিলাম, আর আজকে জানো তো ভীষণ রোদ দিচ্ছে, এতটা রোদ দিয়েছে আজকে, আর খুব গরমও করছে, তার জন্য আজ অনেক দিন পর এরকম গরম করছে, আর ট্যাঙ্কির জলটা পুরোপুরি গরম হয়ে গেছে জানো তো। আর এখন জানো তো ওই যে কুমড়ো তরকারিতে কাঁচা লঙ্কা চিড়ে পরে কয়েকটা দিলাম, দিয়ে হাতটা কী যে জ্বালা করছে, মনে হচ্ছে একটা বরফের জল দিয়ে আর হাতটাকে যেমন ডুবিয়ে রাখি। লঙ্কাগুলো এতটাই ঝাল আমি বুঝতে পারিনি, মানে শুধুমাত্র চিড়ে চিড়ে দিয়েছি তরকারিটার মধ্যে, তাতে হাতটা ভীষণ জ্বালা করছে। তো বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে এসে তোমাদেরকে একটা কথাই বলতে চাই, ভিডিওর যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এদিকে আমার জলগুলো ভরার সাথে সাথে কুমড়ো তরকারিটা হয়ে গেছিলো, তো ওটাকে হচ্ছে ভাজা মশলা দিয়ে ওটাকে নামিয়ে নিয়েছি। আর এদিকে চিংড়ি মাছগুলো তো ওই শুধু বেছেছি, আর এই তো শুকনো কড়াইটাতে একবার দিয়ে দিলাম, যাতে করে ওই যে লম্বা লম্বা সুরগুলো রয়েছে ওগুলো কিছুটা হলেও চলে যাবে, কারণ এইটুকুটুকু মাছগুলো না একটা একটা করে ছাড়াতে হয়ে যাবে রাত পুরোপুরি। তো দেখো তারপর চিংড়ি মাছটা ভেজে নিচে রেখে দিয়েছি, ওদিকে মেয়েকে খেতে দিয়ে, আর এদিকে হচ্ছে গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি। আজকে দেখেছো সমস্ত কাজ কমপ্লিট করতে বেজে গেছে 3টের কাছাকাছি। আসলে তোমাদেরকে তো বললাম মনটাও বেশ ভালো নেই, মন মেজাজ ভালো না থাকলে কিন্তু কাজে সেভাবে মন লাগে না। আর এই তো এখন রান্নাঘরের কাজটা কমপ্লিট করে ভাতটা ভাবলাম খাবো, ছেলে মেয়ে ওদের দুজনের খাওয়া হয়ে গেছে, তো ভাবলাম খাবো, কিন্তু দেখছি মেঘ করে আসলো, দিয়ে ছাদের কাপড়গুলো নিয়ে এসে ঘরেতে রাখলাম। আর আজকে মনটা ভালো ছিল না বলে জানো তো মুড়ি খাওয়া দাওয়া কিছু করিনি, সেই সকালে 2টো চা বিস্কুট খেয়েছি, আর এখন এই তো ভাত খেতে বসলাম। শুভর একটু জ্বর এসেছে, তো বলছিল যে মুড়ি খাবো নাকি ভাত খাবো বলছিল, তো বলছে একটুখানি ভাতই খাবো, তো অল্প একটু ভাত খাচ্ছে, আর সাথে একটা পাউরুটি আনা করালো আবার,
তিথিকে দিয়ে হচ্ছে পাপড়িটা একটা খেয়েছিল, তারপর ওষুধ এনে দিয়েছে, তো ওষুধটা হচ্ছে খাবে। তারপর দুপুরের এই তো খাওয়া দাওয়া সেরে নিয়ে আর ওইদিকে হচ্ছে বাসনগুলো ধোয়া হয়ে গেছে। আর এখন ছাদের যে কাপড়গুলো এনে নিয়ে রেখেছিলাম, তো যেগুলো যেটুকু কাচাকুচি করেছি তো সবটা হচ্ছে নিয়ে এসে রেখে দিয়েছিলাম। আর আজকে যা রোদ দিয়েছে সমস্ত কাপড় বেশ ভালো মতো শুকিয়ে গেছে। তো এখানে হচ্ছে আমার ছেলে গল্প করছে আমার ভাইয়ের সাথে। ভাই এসেছিলো হচ্ছে, ভাই তো এই দিক দিয়ে কাজে যায় ছোটো বোনের ওখানে, তো একটু দেখা করতে আসলো। ওই তো মানে মামা ভাগ্নে মিলে গল্প করছে এখন। আর এদিকে আমি কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো বন্ধুরা, আজকের মতো আসি, টাটা।